ধারাবাহিক রোম্যান্টিক গল্প শিরোনাম নোমান ও মায়ার ভালোবাসা পর্ব ৩ গোপন অনুভূতি নোমান আর মায়ার দেখা হওয়া এখন প্রায় প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিকেল হলেই তারা সেই পাহাড়ের পাশে দেখা করত, কখনো সূর্যাস্ত দেখত, কখনো শহরের আলো জ্বলে ওঠা দেখত। সময় যেন তাদের সাথে খুব দ্রুত কেটে যেত। একদিন বিকেলে নোমান ক্যামেরা নিয়ে মায়ার কিছু ছবি তুলছিল। মায়া হেসে বলল, তুমি কি সবসময় আমার ছবিই তুলবে? নোমান মৃদু হাসল, কারণ তুমি আমার ক্যামেরার সবচেয়ে সুন্দর বিষয়। মায়া কথাটা শুনে একটু চুপ হয়ে গেল, তার গাল লাল হয়ে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি খুব অদ্ভুত কথা বলো। নোমান মজা করে বলল, অদ্ভুত না, সত্যি। সেই দিন দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা ছিল। মনে হচ্ছিল তারা দুজনেই কিছু বলতে চায়, কিন্তু কেউই সাহস পাচ্ছে না। হঠাৎ মায়া বলল, নোমান, যদি একদিন আমরা আর দেখা না করি, তাহলে তুমি কি আমাকে মনে রাখবে? নোমান একটু অবাক হয়ে গেল। এমন কথা বলছো কেন? মায়া ধীরে বলল, এভাবেই জিজ্ঞেস করলাম। নোমান কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু মানুষকে ভুলে থাকা যায় না, তুমি তাদের মধ্যে একজন। মায়া মৃদু হেসে অন্যদিকে তাকাল, কিন্তু তার চোখে যেন একটু জল চিকচিক করছিল। সূর্য তখন ডুবে গেছে, চারপাশে অন্ধকার নেমে আসছে। বিদায় নেওয়ার সময় মায়া বলল, আগামীকাল দেখা হবে? নোমান হাসল, অবশ্যই। কিন্তু পরের দিন বিকেলে নোমান সেই জায়গায় অনেকক্ষণ অপেক্ষা করল, তবুও মায়া এলো না। দিনটা শেষ হয়ে গেল, কিন্তু মায়ার কোনো খোঁজ নেই। নোমানের মনে তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মায়া হঠাৎ কোথায় গেল? আর সে জানত না মায়ার জীবনে এমন একটি সত্য লুকিয়ে আছে যা তাদের ভালোবাসার গল্পকে পুরো বদলে দিতে পারে। চলবে।